नमस्कार बंधुरा माয়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব একেবারে লাল লাল ঝাল ঝাল আলুর দমের রেসিপি। আলুর দম তো আপনারা সকলেই করতে পারেন, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে করেছি। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে এটা আপনারা ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ওই আলুটা ভাজতে যতটা পরিমাণ আর কি তেল দরকার। তারপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আলুগুলো কিন্তু একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। ওদিকে আলুটা ভাজা হোক, এদিকে ঝট করে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে 3 চামচ মতো টক দই। টক দইয়ের মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে রাখবো। এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত পরিমাণ মতো নিয়েছি। তারপরে সামান্য জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এটা আগে থেকে তৈরি করলে কিন্তু একেবারে বাটা মশলার স্বাদই আসে। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আবারও একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা কিন্তু একেবারে চন্দনের মতো হয়ে গেছে। এরপরে এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। ওগুলো মশলাগুলো তৈরি করতে করতে কিন্তু এখানে আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে একে একে আমি আলুগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে একটু সময় ধরে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, তাতে কিন্তু অনেকটা পরিমাণে আলুটা নরমও হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম একটু হিংটা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ মারাত্মক লাগে। তারপর একটু ভেজে নিয়েছি ফোড়নটার সাথে হিংটাকে। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, মানে কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আদা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রায় 10 মিনিট মতো, মানে এই মশলাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যায় পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব এখানে সেই মশলাটা, মানে টক দইয়ের মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একেবারে লোতে রাখবেন, যেহেতু এটা টক দই দেওয়া আছে তার জন্য কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইয়ের মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট মতো আবারও কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আলুগুলো, মানে ভেজে রাখা আলুটা দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব। আর হ্যাঁ, ঢাকা চাপা দিয়ে কষাবেন, তাহলে কিন্তু আলুটা সেদ্ধও হয়ে যাবে আর অনেকটা পরিমাণ কষানোও হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখনই কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে গেছে। এরপর আবার একটুখানি নাড়াচাড়া করে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষলে কিন্তু মশলাটাও কষানো হয়ে যায় আর আলুগুলোও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু আমি 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সামান্য পরিমাণে দিলাম, যেহেতু এটা কষা আলুর দম তার জন্য কিন্তু এইভাবে অল্প পরিমাণ জলই দেবেন যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর আবারও একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর কম সময়ও লাগে, দেখে বুঝতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
এরপর দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণ চিনিটা দিলাম এই কারণেই যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে মিষ্টিটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। আবারও আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। একেবারে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই লাল লাল ঝাল ঝাল আলুর দমের রেসিপিটা। এইভাবে বাড়িতে অবশ্যই চটজলদি আলুর দমের রেসিপিটা করে দেখবেন। রাতের ডিনারে কিংবা সকালের জলখাবারে কিন্তু এই রেসিপিটা একেবারে জমে যাবে। ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে কিন্তু এই আলুর দমের রেসিপিটা অনবদ্য লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।